দুপুর টাইমে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখছি। আবারও বাংলাদেশের জন্য পাকিস্তান প্রীতি। এক যুগ পর সরাসরি বিমান ঢাকা থেকে করাচির মধ্যে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল প্রায় 13 বছর অর্থাৎ এক যুগ পর চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই রুটটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এবার নীতিগত সিদ্ধান্ত। অভিযোগ, ভারতের বৈরিতার কারণে এই সরাসরি ফ্লাইট বন্ধ করেছিল তৎকালীন হাসিনা সরকার। আগামী ডিসেম্বর থেকে ঢাকা করাচির মধ্যে সরাসরি বিমান। ভারতের শত্রু কি এখন বাংলাদেশের মিত্র? ভারত বিদ্বেষ কি ইউনূসের রন্ধ্রে রন্ধ্রে? তা নিয়ে কিন্তু জল্পনা আবারও তুঙ্গে। যেখানে আমরা জানি যে কয়েকদিন আগেই আমরা দেখেছি যে পাকিস্তানের সচিবের সঙ্গে বৈঠক করেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, এবং তারপর সেই বৈঠকে একদিকে আমরা জানি যে চিকেন নেকের উপর বারবার নজর রয়েছে ইউনূসের। সে জায়গায় ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করে এমনই একটি ম্যাপ তিনি উপহার দিয়েছিলেন পাকিস্তানের সচিবকে। তারপর আমরা যদি নজর রাখি যে দীর্ঘদিন যাবৎ কিন্তু ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা বৈরিতার সম্পর্ক রয়েছে, এবং তার মধ্যে ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গেও ইতিমধ্যে বিভিন্ন ধরনের সংঘাত আমরা দেখছি যে বারবার যে সমস্ত ঘটনা উঠে আসছে, তারপর যে চালের যোগান, সেই চালের যোগানও কিন্তু ভারত বন্ধ করে দেয়। এবার যেমনটা জানা যাচ্ছে যে এবার পাকিস্তান তাদেরকে চাল যোগান দিচ্ছে। এবং তারপর আজকের এই গুরুত্বপূর্ণ খবর যে এক যুগ পর সরাসরি বিমান ঢাকা ও করাচির মধ্যে। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে সহকর্মী রূপালী ইতিমধ্যে যুক্ত হয়েছে। রূপালী, যে বড় খবর এই মুহূর্তে আমরা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষের মধ্যে দীর্ঘদিনের একটা টানাপোড়েন চলছে। ইউনূস সরকার যখন থেকে সরকারে বসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিনি বসেছেন, কিন্তু এবার ঢাকা থেকে করাচির মধ্যে যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে দীর্ঘ এক যুগের থেকেও বেশি সময়ের পর, কি মনে হচ্ছে যে এবার শত্রুই কি বন্ধু, সেই নীতিতেই তারা এগিয়ে চলছে? যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে এটা কিন্তু একেবারে অক্টোবর, যে এই বছরে চলতি বছরের যে অক্টোবর মাস, তখন থেকেই কিন্তু এই কথা চলছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে আবারও 13 বছর পর প্রায় এই যে ফ্লাইট চলাচল সেই নিয়ে কিন্তু কথা চলছে। এবং এই মুহূর্তে সেই অক্টোবর মাসেও কিন্তু পাকিস্তানের যে সেনা কর্তারা তারা ইউনূসের সঙ্গে বৈঠক করেন, এবং সেই বৈঠকে তারা স্থির করেছিলেন বা সেই বৈঠকেই জল্পনা উঠে এসেছিল যে ফের কি আবার বাংলাদেশ এবং পাকিস্তানের যে ফ্লাইট, যে বিমান যোগাযোগ, সেটি আবারও কি শুরু হতে চলেছে। কিন্তু একেবারে জানিয়ে রাখি এই যে ঘটনা ঘটছে এটি কিন্তু 13 বছর পর ঘটছে, কারণ হাসিনা সরকার সেই সময় ছিল এবং ভারতের সাথে বৈরিতার কারণে কিন্তু এই যে বিমান যোগাযোগ বন্ধ ছিল। ভারতের শত্রু মানে বাংলাদেশের শত্রু, সেই নীতিই কিন্তু ফলো করতেন হাসিনা সরকার। কিন্তু তারপরে যখনই হাসিনা সরকার বা হাসিনা পদত্যাগ করেন এবং সেখান থেকে তিনি পালিয়ে আসেন ভারতে, তারপর থেকেই কিন্তু একের পর এক এই যে ইউনূস যিনি রয়েছেন তিনি কিন্তু একের পর এক ভারত বিদ্বেষ কর্মকাণ্ড করে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছেন এবং অন্যদিকে চীনের সঙ্গেও হাত মেলাচ্ছেন। পাকিস্তানকে কার্যত ঘরে এনে আমন্ত্রণ করে সেখানে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু বারবার ইউনূসকে মনে করে দিতে হয় যে সাকরার টুকটাক কামারের এক ঘা, এই কথাটা ইউনূসের বারবার মনে থাকা উচিত, কারণ তিনি যার সঙ্গে বিদ্বেষ করার চেষ্টা করছেন ভারত কিন্তু সেক্ষেত্রে বিশাল শক্তিশালী একটি দেশ, সেক্ষেত্রে কিন্তু তার মনে রাখা উচিত যে তিনি যে এইভাবে গভীর ষড়যন্ত্র করছেন, আড়ালে থেকে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন, এই বিষয়গুলি কিন্তু তার একেবারে অনেকটাই ভারী পড়বে তার উপর। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক বাণিজ্য রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের মিত্রের সম্পর্ক রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তিনি যে গভীর ষড়যন্ত্র করছেন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক বিমান চলাচল, বা এদিকে যে চাল পাকিস্তানের তরফ থেকে 1 লক্ষ টন যে চালের কথা হয়েছে বিনিময়ে, যে সেক্ষেত্রে ব্যবসার দিক থেকে পাকিস্তানের সাথে পরিসর বাড়ানোর চেষ্টা করছেন কি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যবসার পরিসর বাড়ানোর আড়ালে পাকিস্তান থেকে মানুষরা আসছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্তর যে যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একেবারে বলাই যায় যে পাকিস্তানের তরফ
থেকে কিন্তু একটা অদৃশ্য নজরদারি চলছে ভারতের ওপর, এবং সেক্ষেত্রে কিন্তু সায় দিচ্ছেন সেখানে যে ব্রিজ, সেই ব্রিজে কিন্তু সেতু হিসেবে কাজ করছে এই ইউনূস। এবং এই ইউনূসের মনে রাখা উচিত যে 1971 যে যুদ্ধ হয়েছিল সেই সময় পাকিস্তানের সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল এবং পাকিস্তান কত নৃশংসভাবে বাংলাদেশের মানুষের ওপর যে অত্যাচার করেছিল, যে যুদ্ধ হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু ভারত পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের, এবং ভারত একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই কারণেই আজকে বাংলাদেশ যে দেশ সেই হিসেবে কিন্তু তার পরিচিত একমাত্র ভারতের হাত ধরে উঠে আসে। কিন্তু সেখানে ইউনূসের আমরা যে পরিচয় দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে লজ্জাজনক এই ইউনূসের অবস্থান এবং এই ইউনূসের ভাবধারা। আরো একটা বিষয় রূপালী, আমরা দেখেছি কয়েকদিন আগে ইউনূস সরকার যেভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের কোর্টে জানানো হয় যে শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ড, এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে বাংলাদেশ রীতিমতো জ্বলছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ উত্থান পতন চলছে। তার মধ্যে এই নতুন সিদ্ধান্ত, যেখানে কয়েকদিন আগেই বাংলাদেশের সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন ইউনূস, এবং তার আগে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত রেল যোগাযোগ, জলের যোগাযোগ বা সড়ক যোগাযোগ ছিল সে সমস্ত কিন্তু যে চুক্তি তা বাতিল করে দেওয়া হয়েছিল, যা হাসিনার আমলে ভারতে বাংলাদেশ করেছিল। কিন্তু এবার এই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তারা কি ভুলে যাচ্ছে যে এই যে দেশ 71-এর সময় যেভাবে বিপ্লবের সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, তখন ভারতই কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল। এবং এবার তাহলে কেন এই রকম একটা দেশ যারা অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে, বলা যেতে পারে ভিখারি দেশ পাকিস্তান, তাদের সঙ্গে কেন হাত মিলাচ্ছে? বন্ধুর শত্রু বন্ধু হয়ে তারা যে পদক্ষেপ নিচ্ছে, আগামীতে ভারতের অবস্থান কি হতে পারে সেক্ষেত্রে কি মনে করছো? একেবারে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ভারত বিদ্বেষী যে পদক্ষেপ, এবং কিছুদিন আগে জানিয়ে রাখি যে অক্টোবর মাসে, চলতি বছরের যে অক্টোবর মাস, সেই সময় কিন্তু পাকিস্তানের সেনাকর্তারা এসেছিলেন ইউনূসের সাথে বৈঠক করতে, এবং সেখানে একটি মানচিত্র তুলে ধরা হয়, এবং ইউনূস সেই বিতর্কিত মানচিত্র, সেই মানচিত্র নিয়ে কিন্তু একাধিক বিতর্ক উঠে আসে। কারণ সেই মানচিত্রে যে ছবি দেখা যায় সেখানে ভারতের যে অসম রাজ্য এবং উত্তর পূর্বের যে 7টি অসম সহ যে 7টি রাজ্য রয়েছে সেটি বাংলাদেশের ভেতরে দেখানো হয়। অর্থাৎ এই চিন্তাধারা কিভাবে একজন যিনি নোবেল জয়ী, একজন শিক্ষিত এবং তিনি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তার প্রধান উপদেষ্টা, এবং তিনি নোবেল জয়ী হয়েছেন, তিনি তার শিক্ষাগত যোগ্যতা তাহলে কোথায়, যেখানে তিনি মানচিত্রে, একেবারে বাংলাদেশের মানচিত্রে তিনি ভারতের 7টি রাজ্যকে দেখিয়ে এবং সেই ছবি টুইট করছেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন। তাহলে তিনি সংবিধান জানেন না, তিনি জানেন না ভারতের সার্বভৌমত্বে একেবারে সরাসরি আঘাত। এই কথাগুলিকে তাকে মনে করিয়ে দিতে হবে। এই যে ইউনূস, যিনি নোবেল বিজয়ী, তিনি নোবেল জয় করেছেন, কিন্তু তারপরেও তার এই যে কথাবার্তা এবং তার যে কর্মকাণ্ড, সেই নিয়ে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা এবং তার চিন্তাধারা নিয়ে কিন্তু একটি ভয়ঙ্কর এবং ঘৃণ্য প্রশ্ন ওঠে। এবং অন্যদিকে আরো একটি যে কয়েকদিন আগের থেকে যে খবর উঠে আসছে যে বাংলাদেশের যে দুটি টার্মিনাল, চট্টগ্রাম এবং যে পানগাঁও যে টার্মিনাল, এই দুটো টার্মিনালই কিন্তু বিদেশি শক্তির হাতে দেওয়া হয়েছে। বিদেশি যারা রয়েছে, যেমন ডেনমার্ক এবং অন্যদিকে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু একেবারে একটি গভীর ষড়যন্ত্রের দিক উঠে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই যে বিদেশি শক্তিকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভারতের উপর নজরদারির ক্ষেত্রেই কিন্তু এই যে বিদেশি শক্তির প্রভাব, সেখানে বিদেশি শক্তিকে আনা, সেটিও কিন্তু একদিকে মনে করা হচ্ছে যে ইউনূসের গভীর ষড়যন্ত্র। কারণ এই যে চট্টগ্রাম যে বন্দর, সেই বন্দর কিন্তু ত্রিপুরার কাছে, ত্রিপুরার থেকে বেশ কিছুটা দূরে হবে সেই চট্টগ্রাম, এবং সেই টার্মিনাল বা সেই বন্দরই কিন্তু ভারত এবং বাংলাদেশের বলা যায় প্রবেশদ্বার। এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি ভারতের সীমানা থেকে ভারতের ওপর নজরদারির ক্ষেত্রেও কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে রূপালী। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে এবার সরাসরি বিমানের পরিষেবা চালু করা হবে ঢাকা থেকে করাচির মধ্যে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল হবে প্রায় এক যুগেরও বেশি সময় পর, অর্থাৎ প্রায় 13 বছর পর বাংলাদেশের থেকে পাকিস্তানের ফ্লাইট চালু হতে চলেছে। এবং দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই রুটটি, পুনরায় এই রুটটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিগতভাবে, যেখানে ভারতের বৈরিতার জন্যই এই সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। এবং
বন্ধ করেছিলেন তৎকালীন হাসিনা সরকার, এবং আগামী ডিসেম্বর মাস থেকে ঢাকা করাচির মধ্যে সরাসরি বিমান চালু হবে এবং দেখার যে আগামীতে তাদের অবস্থান কি। কারণ বারবার যেভাবে বাংলাদেশের যা পরিস্থিতি আমরা যা দেখছি যে আন্দোলন বিক্ষোভ জ্বলছে বাংলাদেশ, তার মধ্যে ইউনূস সরকারের এক একটা উলটপুরাণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত একেবারে তুঙ্গে রয়েছে রাজনৈতিক চর্চা, এবং তার পাশাপাশি আমরা দেখেছি হাসিনা বেগমকে ইতিমধ্যেই যেখানে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে, তারপর পরপর এক একটা ঘটনা একেবারে চমকে দেওয়ার মতো।